নমস্কার, আমি পূর্বা ব্যাঙ্গালোর থেকে বলছি। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। ব্যাঙ্গালোরে বাঙালি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আজ আমি আপনাদের সাথে আমার দুটি হাতের কাজ শেয়ার করব। দুটি কাগজের ছোট ছোট বাক্স থেকে দুটি পেনদানি এবং একটি পেন্টিং, মধুবনী আর্ট বা মধুবনী একটা পেন্টিং আপনাদের সাথে শেয়ার করব। তো যখনই কোনো কাজ আমরা করি না কেন, সেই কাজের সম্পর্কে বা কোনো আর্ট করি না কেন, সেই আর্ট সম্পর্কে একটু জানা থাকা ভালো। তো আমি মধুবনী পেন্টিং করব। মধুবনী পেন্টিং সম্পর্কে আজকে একটু কথা বলবো। মধুবনী পেন্টিং কী এবং কেন এত ফেমাস সেটা নিয়েই কথা বলবো। এই মধুবনী পেন্টিং হচ্ছে ফোক পেন্টিংয়ের মধ্যে পড়ে। অনেক ফোক পেন্টিং আছে, কিন্তু এই মধুবনী পেন্টিংই কেন এত ফেমাস বা বিখ্যাত? পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে আর্ট এক্সিবিশন হচ্ছে কিন্তু মধুবনী পেন্টিং আপনি পাবেন না। প্রত্যেক এক্সিবিশনে একটা না একটা মধুবনী পেন্টিং আপনি দেখতে পাবেনই। অ্যাকচুয়ালি কী হয়েছিল, এই পেন্টিং এত বিখ্যাত তার কারণ হচ্ছে 1934 সালে বিহারের মিথিলাঞ্চল এলাকায় খুব ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল। ভূমিকম্পের কারণে সমস্ত মিথিলা অঞ্চল ধ্বংস হয়ে গিয়েছিল, প্রায় সব শেষ হয়ে গিয়েছিল। তখন এক ব্রিটিশ অফিসার সেখানে এসেছিলেন পরিদর্শন করার জন্য। তিনি সমস্ত ঘুরলেন, দেখলেন। তখন উনি অবাক হয়ে গেলেন সেখানে যে ভাঙাচোরা দেওয়ালগুলি ছিল সেগুলি দেখে। দেওয়ালে আঁকা যে ছবিগুলি ছিল সেগুলি তিনি ফটো তুললেন। বলা হয় যে এই পেন্টিংগুলি সব থেকে পুরনো পেন্টিং। ওই ব্রিটিশ অফিসার যখন নিজের দেশে গেলেন তখন উনি একটি আর্টিকেল লিখলেন এবং তাতে আমাদের দেশের এই মধুবনী পেন্টিংকে পাবলো পিকাসোর পেন্টিংয়ের সঙ্গে তুলনা করেছিলেন। সেই তখন থেকে এই পেন্টিংয়ের পরিচয় পাওয়া যায়। আর এখন আপনারা তো সবাই জানেন মধুবনী পেন্টিং খুবই বিখ্যাত একটি ফোক আর্ট। তো আগেকার দিনে প্লাস্টার, রং এসব কিছুই ছিল না। মাটির দেওয়ালে, ঘরের দরজায় বা মাটির বারান্দার দেওয়ালে, তাকের বর্ডারগুলোতে গোবর মাটি দিয়ে লেপার পরে এই ছবিগুলিকে আঁকা হতো। তো আমি এই আঁকতে আঁকতে ছেলে একটু খেতে দিতে বলছে, ওকে খেতে দিয়ে নিই। খেতে দেওয়ার পর আপনাদের সাথে আবার আলোচনা করব। আজ তেমন কিছু রান্না করা হয়নি, ভাত, আলু পোস্ত, ডাল, একটু ঘি আর একটা ডিমের পোচ করে দেওয়া হয়েছে। এই দিয়ে ও খাবে, খাওয়ার পর বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পর আমি আবার আপনাদের সাথে আলোচনা করব। ছেলে বেরিয়ে গেছে। আর এই কাগজের বক্সটিকে প্রথমে ফেব্রিকের ব্লু কালার, ডিপ ব্লু কালার দিয়ে রং করে নিয়েছি। আর এই যে বর্ডারটা সোনালি রঙের, এটা ওই গিফট পেপার কেটে বর্ডারটা একটু মুখের মধ্যে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। আর এই যে আঁকছি এটাও কিন্তু একটা মধুবনী পেন্টিং। সাধারণত ফুল, পাতা, বিভিন্ন মাটি দিয়ে ছবিগুলিতে রং করা হতো। আসল কথা প্রাকৃতিক রং ব্যবহার করা হতো। আর এখনও দেখবেন মধুবনী আর্টে ডিপ কালার মানে গাঢ় লাল, নীল, সবুজ, গাঢ় কালো এই রঙগুলির ব্যবহার কিন্তু বেশি। এই পেন্টিং শুধু পেন্টিং নয়, এটি মেডিটেশনেরও কাজ করে। সাধারণত পশু, পাখি, চন্দ্র, সূর্য এই প্রাকৃতিক জিনিসকে মোটিভ করে তার ভিতর ছোট ছোট ডিজাইন আঁকতে হয়। আর এই সূক্ষ্ম ছোট ছোট যে ডিজাইনগুলো আঁকতে যে ধৈর্যের দরকার হয় তখনই সেটা মেডিটেশনের কাজ করে। আর এই বক্সটাকে প্রথমে ব্রাউন পেপার দিয়ে মুড়ে নেওয়ার পরে এই মাঝখানে যে ডিজাইনটি, এটি হচ্ছে কাপড়ের দোকান থেকে যে কাপড়ের ব্যাগগুলো দেওয়া হয়, ক্যারি ব্যাগ, সেই ব্যাগের এক সাইডে এই ডিজাইনটি ছিল। এটা আমি কেটে নিয়ে মাঝখানে আটা দিয়ে বসিয়ে নিয়ে সাইডগুলো ফেব্রিক দিয়ে একটা ছোট্ট করে ডিজাইন করে নিয়েছি। আর মাঝখানে একটা বেশ করে নিয়েছি। বেশ করে নিয়ে সেটা মাঝখানে আবার একটু আঠা দিয়ে সাদা পেপার দিয়ে মাঝখানে ওটা বসিয়ে নিয়েছি। এই তিনটি কাজ করতে করতে দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল। আবার সংসারের কাজ শুরু, রেস্ট আর হলো না। কোনো কিছু পেতে গেলে কিছু হারাতে হয়। তাই দুপুরের ঘুম বিসর্জন দিয়ে কাজ চলা দুটি পেনদানি পেলাম। আর এভাবেই দুপুরটা কাটালাম। আবার সংসারের কাজ শুরু হয়ে যাবে। আজ এই পর্যন্তই।
চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ভ্লগে।